নীল ষষ্ঠী। আগের দিন আপনারা ষষ্ঠী পালন করেন, নীল ষষ্ঠী। সেই দিন দেখবেন অনেকে নীল ষষ্ঠী পূজা পালন করে সঠিক ভাবে। এই নীল ষষ্ঠী পূজা পালন করলে কি ফল পাওয়া যায় মায়েরা? এই নীল পূজা যেটা হয়, আমার বাবা বুড়ো শিবের সেদিন আবার বিয়ে হয় বাবা। কার সঙ্গে? মা সতী দেহত্যাগ করেছিল, আপনারা সবাই জানেন। দক্ষযজ্ঞে যখন পতি নিন্দা শুনেছে, তখন মা দুর্গা সতী তিনি দেহত্যাগ করলেন। দেহত্যাগ করার পরে, এটা অবশ্য শাস্ত্রে খুব একটা উল্লেখ হয়নি এই কথাটা নীল পূজায়। এই যে নীলধ্বজ রাজার মেয়ে যে নীলাবতী, এনার কথাটা খুব একটা হয়নি, কিন্তু লোক সংস্কার অনুযায়ী শোনা যায় যে নীল পূজার দিনে নীলধ্বজ রাজা, তার মেয়ের নাম ছিল নীলাবতী। মানে মা সতী দেহত্যাগের পরে যা যা রূপ ধরেছে সবটাই আমার বাবা ভোলানাথকে পেয়েছে বাবা। সেই মা দুর্গাই তিনি নীলাবতী রূপে জন্ম নেন, নীলধ্বজ রাজার মেয়ে। তিনি ওই নীল পূজার দিনে বাবা বুড়ো শিবের সঙ্গে তার বিবাহ হয়। তারপরে তিনি আবার দেহত্যাগ করেন এবং তিনি আবার জন্মগ্রহণ করেন আবার পার্বতী রূপে। যতবারই মা জন্ম নিয়েছেন ততবারই আবার ভোলানাথের আরাধনা করেছেন, ভোলানাথকে পেয়েছে। বলছে নীল ষষ্ঠী পূজা যদি পালন করা হয় সঠিক ভাবে মায়েরা, এর একটা মাহাত্ম্য আছে। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সন্তান ছিল না, তো তারা মনের দুঃখে ওই নীল ষষ্ঠী পূজার দিনে তারা সারা দিনটা উপবাসে থেকে বড় দুঃখ কষ্টে জীবন যাপন করছে। তখনই স্বয়ং মা ষষ্ঠী এসে বললেন, শোনো, তোমরা স্বামী স্ত্রীতে মিলে এই যে নীল ষষ্ঠীর দিনে তোমরা যে উপবাসে ছিলে, এই কারণে তোমাদের কিছু পুণ্য অর্জন হয়েছে, এরপরেই তোমরা সন্তান লাভ করবে এই পুণ্যব্রত করার কারণে। ওই দিনটা উপবাসে ছিলে এবং তোমরা সারা রাত্রি যাপন করেছিলে, তাই নীল ষষ্ঠী সঠিক ভাবে পালন করলে সন্তানের মঙ্গল হয়। যাদের সব মায়েদের সন্তান আছে তাদের মঙ্গলার্থে আপনারা নীল ষষ্ঠী পূজা করতে পারেন। তার পরের দিনেই করা হয় চড়ক পূজা, তাই তো? সংক্রান্তির দিনে, শেষ দিনে হয় চড়ক পূজা। এই